নমস্কার চাষি বন্ধুরা, গ্রিন গার্ডেন উইথ ফার্মার্সের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি অর্জুন। আজকে আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এখন এই বর্ষাকালের সময়ে আমরা কিসের চাষ করছি। প্রথমত তো আমাদের এখানে বর্ষাকালে আমরা ধান চাষটা করার জন্য যে বীজতলা তৈরি করা হয় সেই বীজতলা তৈরি করে নিয়েছে এবং আপনাদের সবাইকে দেখাবো যে আমরা কীরকমভাবে বীজতলা তৈরি করছি এবং কী চাষ করছি সেটাই দেখাতে চাইবো। দেখুন, আমরা বীজতলাটা এরকমভাবে তৈরি করেছি ছোটো মোটো একটা জায়গা একটা ধান চাষ করার জন্য। এখানে আমরা বীজতলাটা এরকমভাবে তৈরি করি এবং বীজতলা তৈরি করার জন্য আমরা কোন কোন কোম্পানির ধানকে আমরা নিয়েছি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইবো। দেখুন, এখানে হাইব্রিড স্প্যাডির মধ্যে আমরা এটা অনেক বেশি পপুলার কাবেরি 468 বলে একটা আছে, অনেকে তুলদাড়ি বলে, এইটার আমরা বীজতলা করেছি। এবং KV21 বলে একটা ভ্যারাইটি আছে, সেটা দুটো বীজতলা করা আছে। মোটামুটি বেসিক্যালি দুটোরই বীজতলা করা আছে। এই থেকে এই দূর অবধি যে প্লেসটা আছে এই দূর অবধি প্লেসটার মধ্যে, এবং দুটো ভ্যারাইটির বীজতলা করা আছে, একটা হাইব্রিড সিডসের মধ্যে এবং ওইটা রিসার্চের মধ্যে KV21। ওইটা মনে হয় রিসার্চের মধ্যেই হবে, কারণ এইটাই হাইব্রিডের মধ্যে পড়ে। ওইটাও ওই কাবেরি কোম্পানিরই, যা ওটাও মনে হয় হাইব্রিডের মধ্যে পড়বে না। তাও একটু দেখে বোঝার চেষ্টা করি। তো পুরো এই জায়গাটাতে করা আছে এই থেকে ওই দূর অবধি। তৈরি করার জন্য আমরা যে দুটো ভ্যারাইটিকে নিয়েছি সেটা হচ্ছে, দেখুন, কাবেরি KV21 পেডিসিড এই বীজতলাটা করার জন্য। আর বন্ধুরা, এখন বর্ষাকালে আমরা বেগুনের চাষ করছি এবং বেগুন চাষ করার জন্য কি পরিচর্যা নেব সেই ব্যাপারে আলোচনা করব। দেখুন, বেগুন চারা জমিতে বসিয়ে দিয়েছি এবং বেগুন চারা এই জমিতে পুরোটাতেই বেগুন চারা, ছোট ছোট চারা আছে, পুরোটাতেই বেগুন চারা বসা আছে। এই ক্ষণের যে পরিচর্যা হবে সেটার ব্যাপারে বলবো। বা তাতে দেখুন পোড়া ফাঙ্গাসের অ্যাটাক আসছে, হালকার মধ্যে মেটালেক্সিল ম্যাঙ্কোজেব, অ্যামিস্টার টপ বা কার্বনডাজিম ম্যাঙ্কোজেব এরকম ফাঙ্গিসাইডকে আমাকে স্প্রে করতে হবে। পাতার উপরে কালো কালো ছপ হচ্ছে, এটা ফাঙ্গাস অ্যাটাকের লক্ষণ, এবং গোড়াতেও পচন আসতে পারে, সেখানেও আমাকে ফাঙ্গিসাইডের একটু স্প্রে নিতে হবে। এবং গাছের যাতে গ্রোথটা ঠিক থাকে, কারণ গাছ এখন অনেক ছোট আছে, তার জন্য এই যে প্রথম এখন কুড় দেওয়া হচ্ছে, বৃষ্টি পড়ার জন্য পুরোটা কুড় দেওয়া হয়নি। দেখুন, ওইদিকে ঘাস আছে, এই দিকটা থেকে কুড় দেওয়া হচ্ছে, এই দিক থেকে কুড় দিয়ে এরপরে ওই দিকটাতে কুড় দেওয়ার পরে ভিটামিন সার বা জৈব সার দিয়ে একটু জমিকে গাছের সামনে সব কিছু দিতে হবে আর কি। গাছের গোড়ার সামনে যাতে জৈব সার ভিটামিন সার পড়ে, তাহলে গাছ খুব জলদি গ্রোথ নিতে পারবে। জৈব সার হিসাবে গোবর সার নেব, ভার্মি কম্পোস্ট, সুধা সুষমকে নিতে পারি, জৈব সুধাকে নিতে পারি, DAP বা ইউরিয়া যে খাদগুলো থাকে সেগুলো কিছু পরিমাণ মতো নিয়ে প্রথমে ব্যবহার করতে পারি। এবং জমিতে যাতে বেগুনের চারা সুস্থ সবলভাবে বড় হতে পারে, তার জন্য স্প্রে হিসাবে এই স্টেজে আমি পুষ্টিকে একবার স্প্রে করব। এই যে পুরো জমিতে প্রথম পরিষ্কার করি, দিয়ে পরে পুষ্টিকে একবার স্প্রে করব এবং স্প্রে করে দেখবো যে আমার গাছের কন্ডিশনটা যাতে আমি ভালো মতোভাবে ধরতে পারি। কারণ বর্ষাকাল, এখন বৃষ্টি পড়ছে, গাছের কন্ডিশন বরাবরই খারাপ হওয়ার কন্ডিশন আসবে, অনেক রোগ অনেক সমস্যা আসতে পারে। ফাঙ্গাস অ্যাটাকটা মূলত এই সময়টাতে বেশি পরিমাণে দেখা যায়। এই বর্ষাকালে ফাঙ্গাস অ্যাটাকটা বেশি পরিমাণে দেখা যায়। এবং এই জমিটা বাদ দিয়েও আগেও কিছু জায়গা আছে যেগুলোতে আমি বেগুনের, যে জমিটা দেখতে পাচ্ছেন দূর থেকে, এইটাতেও আমি বেগুনের চাষ করেছি। আপনাদেরকে একদম সামনের থেকে আমি দেখাবো যে এই জমি আমার বেগুনের কন্ডিশন কীরকম আছে। বর্ষাকালে বরাবরই বেগুন চাষ করতে গেলে অনেক সময় এরপরে যখন গাছ বড় হবে তখনও মাছি পোকার আক্রমণ অনেক বেশি পরিমাণে আসতে পারে, সেটার উপর ধ্যান রাখতে হবে। গাছ যাতে ভালোভাবে বড় করতে পারি সেটার উপর ধ্যান রাখতে পারবে। এই বেগুনটা কিছুদিন আগে, ওই যে পাশের জমিটা দেখালাম আপনাদেরকে, তার থেকে কিছুদিন আগে এই বেগুনটা আমি চাষ করেছিলাম এবং এই জমিতে এক দুবার আমি স্প্রেও নিয়েছি যাতে সাদা মাছি বা এসব না লাগে, তার জন্য ওষুধেরও স্প্রে করেছি। লিপ ট্রাপকে এবং থাইমোথক্সামকে একবার স্প্রে করেছিলাম সাদা মাছি যাতে না লাগে তার জন্য। এবং পাতার কন্ডিশন দেখুন অনেকটাই ভালো আছে এখন। একবার অ্যামিস্টার টপকেও হালকা স্প্রে করেছিলাম, অ্যামিস্টার টপ দিয়েছিলাম, পাতা ফাঙ্গাস টাক নেই পাতাতে। এবং এই জমিকেও কুড় দিয়ে ভিটামিন সারের ব্যবহার আরেকবার আমি করব। একবার অলরেডি করা হয়ে গেছে, গোবর সার, DAP এগুলো দেওয়া হয়ে গেছে। এরপর একবার ভিটামিন সার দিতে হবে যাতে গাছের গ্রোথটা আমাকে আনতে হবে, গাছের গ্রোথ যাতে ভালো মতো থাকে এবং
পাতা অনেক সময় এরকম হয়ে যাচ্ছে, দু একটা গাছে এরকম সমস্যা হয়ে যাচ্ছে, ইউলো টাইপের হয়ে যাচ্ছে। এই সমস্যাটাকে আমি একটা দুটো গাছে দেখতে পাচ্ছি। এটার সমাধান আমাকে প্রথমে করতে হবে যাতে সব গাছে এরকম না লেগে। প্রথমে মাছি লেগেছিল, আমি বললাম না, মাছি লাগার জন্য মাছি পাতাকে নষ্ট করে দিয়েছে এবং তারপরেই এই কন্ডিশনটা হয়েছে। সেটার জন্য ওষুধ স্প্রে করেছে এবং অন্য পাতা দেখুন মোটামুটি ভালো আছে। এরকমভাবে বেগুন চাষটা করছে, আপনারা কীরকম করছেন আপনাদের এক্সপিরিয়েন্সটাও আমার সাথে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন।